তো নমস্কার বন্ধুরা। তো আগের দিনে আমি ভিডিও বানিয়েছিলাম যে আমাদের ম্যাগনেট টেস্টার, এই ভিডিওটা বাংলাতে করছি। তো ম্যাগনেট টেস্টার আমাদের কিন্তু মার্কেটে সেল আউটের জন্য রেডি হয়ে গেছে। তো এর একটু আমরা রিভিউটা দেখে নিই। তো আমার দাদাকেও বলতে চাই যে আপনি একটু সময় পেলে অবশ্যই দেখবেন। দেখবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আগে যে টেস্টারটা আমরা বানাতাম এই সেম ক্যাবিনেটে ছিল কিন্তু, তো এর মধ্যে একটু আপগ্রেড হয়েছে, সেটাও বলে দিই। তো যেরকম দেখুন এখানে আমাদের সকেট করা হয়েছে, টেস্টারের যে পেনটা বা মাথাটা সেটা কিন্তু চেঞ্জও করা হয়েছে। তো আগে ছিল আমাদের পিসিবির ওপর, এখন কিন্তু এটাকে করা হয়েছে পুরো একদম নিয়ে কাছে একদম দেখুন, মানে যদি ঠোকা থাকলে হয় কিছুই হবে না। আর এটা মানে এক্সটার্নাল করা হয়েছে যাতে সবার ব্যবহার করতে সুবিধা হয়। তো এবার আমরা এর মাপটা একটু বুঝব যে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক পাওয়ার বা মাপবো কি হয়। তো দেখুন এখন পুরো জিরো আছে। তো এই এখনই একটা ম্যাগনেট আমাদের খোলা হয়েছিল, তো আমার কাছে কিছু ম্যাগনেট আছে যেগুলো চার্জ নেই, তো দেখাই একটু। তো দেখুন এর এখন আছে 2.6 বা 1.5। পরেরটা যদি আমরা ধরি, দেখুন 13.9। এটা কিন্তু সবগুলোই ডিসচার্জ, কোনোটাতেই চার্জ নেই, সব কিন্তু আলাদা আলাদা। এটাতে কিন্তু চার্জ আছে, তাও একটু কম আছে, কারণ এর গজ যতক্ষণ না আমরা 35 পাবো, 35 হচ্ছে ফুল একদম। যখন আমরা 35 এখানে পাবো তখন আমাদের বুঝতে হবে যে আমাদের এই ম্যাগনেট কিন্তু ফুল চার্জ আছে। এতে কিন্তু এখনো একটু লস আছে। তো দেখা যাক এই দিকটায় কি আসছে। দেখুন 34.4 একটু লস আছে, কারণ এইগুলো কিন্তু একটা সেটের। দেখুন এটা টোটালি একটা সেটের। তো এর ম্যাগনেটিক পাওয়ারগুলো সব এলোমেলো হয়ে গেছে। তো এখন ব্যাপার হচ্ছে যে 35 চার্জ ফুল আমরা তো বলে নিলাম। তো এর মধ্যে একটা আপগ্রেড কি হয়েছে, যে যখন আমরা আমাদের প্রথম মেশিনটা যেটা ছিল সেটাতে কি হতো, বাইরে কিন্তু এর যা ভ্যালু আছে গজ ভ্যালু ওটা কিন্তু সেমই দেখাতো। তো কি হতো, যখন আমরা রোটারে একে লাগিয়ে দিতাম তখন এর 5% কিন্তু বেড়ে যেত। তো যদি উদাহরণস্বরূপ নিই আমরা, এই যে রোটারে যেরকম ধরুন ম্যাগনেটটা আমাদের লাগানো হয়, তো আগের মেশিনে আমাদের হতো কি, এইখানে যখন ফুল চার্জ থাকতো তখন 39-40 এর কিন্তু ম্যাগনেটিক ফিল্ড বা ম্যাগনেটিক পাওয়ার দেখাতো। তো একটা এটা কিন্তু চার্জ নেই, এটাতে রয়েছে। কিন্তু এই ম্যাগনেটটা একটা ম্যাগনেট কিন্তু একটা না দুটো ম্যাগনেট খারাপ আছে। তো ডিফারেন্স ছিল কি, যখন আমরা আমাদের ধরুন এই ম্যাগনেটটা 35
ফুল চার্জে আছে, তো 35 ভ্যালু দেখানোর কথা। তো একে যখন আমরা রোটারে লাগিয়ে দিতাম আমাদের প্রথমের মেশিনে কিন্তু এটা 39-40 মানে 5% ইনক্রিজ করতো। তো সেই জায়গাটাকে আমরা এখন পুরো টোটালি মানে বন্ধ করেছি, মানে একটু আপগ্রেড করা হয়েছে। মানে এর যা পাওয়ার ছিল তাকে রোটারে লাগানো থাকলেও যতটা দেখাবে, বাইরে থাকলেও ততটাই দেখাবে। তো আরও একটা মেশিন খুলি। তো দেখুন 1.5 আর এই মেশিনটা তো আমরা যদি জানি। তো এবার হচ্ছে সবথেকে বড় বিষয়, যেটা আমাদের একটা গাড়ি আমাদের খোলা হয়েছে, তো মোটরটা খুবই হিট হচ্ছিল, তবে নিয়ে আসছি সেই রোটারটা। হ্যালো, হ্যাঁ আর এই মেশিনটা সবারই প্রয়োজন, কারণ এই যেই গাড়িটাকে আমরা খুললাম তো মোটরের তার কিন্তু বেপরোয়া হয়ে যাচ্ছিল। তো এখানে একবার যদি কাছে দেখি তো দেখুন ম্যাগনেটগুলো ঘষেছে, দেখুন কীভাবে। তো আমাদের প্রথমে মেশিনে কী হতো, এর যদি 35 চার্জ আমরা দেখতাম যে ফুল চার্জ আছে, তখন কিন্তু আমাদের মিটারে কিন্তু 39-40 কিন্তু ম্যাগনেটিক ফিল্ড শো করতো। এখন যেহেতু আমাদের মেশিনটা আপগ্রেড করা হয়েছে, তো দেখুন এর এই ম্যাগনেটটা কিন্তু 35 শো হচ্ছে। এটা আগের মেশিন হলে কিন্তু 40-39 আসতো। দেখুন অলরেডি কিন্তু কমে গেছে। এর একটা প্রান্ত হয়ে গেছে 11.5 আর একটা প্রান্ত কিন্তু 35ই আছে। আবার যদি আমরা পরেরটাকে ধরি, এই প্রান্তটা দেখুন 35ই আছে, কিন্তু আবার যখন একে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি দেখুন অটোমেটিক কিন্তু এর ম্যাগনেটিক ফিল্ড কিন্তু কমে গেল। তো এই টেস্টটা কিন্তু আমার হিসাবে বলে সবারই কিন্তু কম বেশি প্রয়োজন আছে। দেখুন এখানে নিয়ে, তো এই জায়গাটা যদি আমরা ধরি, দেখুন এখানে দেখাচ্ছে আপনার ফুল চার্জ, এই মাথাটা মানে এই প্রান্ত। ঠিক যখনই আমরা এই প্রান্তে যাচ্ছি দেখুন মাইনাস হয়ে গেছে অলরেডি। মানে একে যদি আমরা আস্তে আস্তে যদি সরিয়ে আনি, দেখুন এবার দেখুন আস্তে আস্তে বাড়ছে। আমাদের এই পুরো ম্যাগনেটিক ফিল্ড কিন্তু 35ই চাই। তো এর প্রবলেমটা হচ্ছিল মোটরটা অতিরিক্ত হিট, আর মোটরের যে তার ছিল বেপরোয়া হিট হচ্ছিলো, আর এই স্পিডও কিন্তু অনেকটাই বেড়ে গেছিলো। মানে সোজা কথা যদি বলতে যাই, আমরা এই মোটরটার জন্য কিন্তু কন্ট্রোলারটা অ্যাম্পিয়ার নিচ্ছিল। তো এবার আসি আসল কথা, কেউ যদি এই মেশিন বিক্রি করতে যাও বা সেল করতে যাও, অবশ্যই যোগাযোগ করবে
আমাদের এই ব্র্যান্ডের নামও আমরা দরকার পড়লে তুলে দেবো, কিন্তু কোয়ান্টিটি হিসাবে আপনাদেরকে অর্ডার দিতে হবে যদি কেউ ব্যবসা করতে চান। তো এবার আরও একটা কথা বলে দিই, কেউ যদি ব্যবসা করতে চান তো আমাদের মেশিনে দেখুন আমরা 35-এ সেট করেছি। একে কিন্তু আমাদের ইচ্ছা মতন আমরা যদি চাই 1000-এও কিন্তু আমরা একে ম্যাগনেটিক ফিল্ডটাকে আমরা 35টাকে 1000-এও নিয়ে যেতে পারি। তো এটা কোনো বড় বিষয় নয়, কম দেখানো বা বেশি দেখানো, অনেক সময় কী হয় এর ভিতরে আমাদেরকে সেট করতে হয় প্রিসেট দ্বারা। তো ওই কথাটা আমি দাদাকেই বলছি, আমার নাম নিয়েই বলছি, আমার পরিমাণ দাদাকে। তো জানি না আপনার কতটা কি আইডিয়া আছে বা ইলেকট্রনিক্সের কতটা কি নলেজ। তো ভিতরে প্রিসেট দাদা থাকে, আপনি চাইলে 35ও করতে পারেন, আপনি 100ও করতে পারেন, আবার 1000ও করতে পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো কিছু সময় কি হয় আমাদের প্রিসেট হয়তো করতে যে 1-2 পয়েন্ট হয়তো কম হতে পারে, কিন্তু সেটা কোনো খারাপ নয়। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো যাই হোক, একটা এমনই কমেন্ট করুন যাতে ভালো লাগে, মানে প্লাস দেখায়। এই নয় যে বলে দিলাম একটা কথা আপনি দেখেছেন, তো আমি আপনাকে সেদিনও বলেছিলাম যে আপনি পারলে একটু বুক করে দিয়ে আর কি করা যাবে। তো যদি কেউ এর বিজনেস করতে চাও আমি তার ব্র্যান্ড নেম দিয়েই করে দেবো, অসুবিধা নেই, কারণ আমি একে হোলসেলে দিতে চাই, রিটেলে নয়। আর এই মুহূর্তে যদি ফেব্রুয়ারি পর্যন্ত আমি বলে দিচ্ছি 2200 টাকা উইথ কুরিয়ার, এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু হবে, এরপর কিন্তু আর হবে না। তো যদি কারো মেশিন লাগে নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবেন। তো আবারও বলছি, কেউ যদি এর ব্যবসা করতে চান আমরা এর ম্যানুফ্যাকচারিং করি, আমরা রিটেল করতে চাই না আমি। তো কেউ যদি ব্র্যান্ড নেমও বানাতে চান আমি সেটাও করে দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু কোয়ান্টিটিতে দিতে হবে। যে আপনি 5 পিস নেবেন ওটা সম্ভব নয়, কারণ ক্যাবিনেট আমাকে বানাতে গেলে কমসে কম 50 পিস ক্যাবিনেট আমাকে বানাতেই হবে। তো আপনার জন্য যখন আমি স্পেশালি বানাবো আপনার ব্র্যান্ড নেম দিয়ে আমাকে কিন্তু কোয়ান্টিটি দিতে হবে। তো চলুন, আশা করি বুঝতে পেরেছেন। আর নিয়ে একটু কাছে নিয়ে, তো এই হলো আমাদের মেশিনের লুক, দেখে নিন। আর এর 1 বছরের ফুল ওয়ারেন্টি থাকবে। তো এই নয় যে বলে দেবো বা কিছু, আর এর খারাপ হওয়ার মতন পজিশন আমরা রাখি না, কারণ যে কোনো যেটাই আমরা তৈরি করছি কিন্তু ফুল টেস্ট করে। তো কিছুদিন আগে আমরা বলেছিলাম যে 21,000-এর যে মেশিন আমরা দিচ্ছি ওটা কিন্তু এখনও পর্যন্ত টেস্টিংয়ে রয়েছে, কারণ ওটা এখনও সাকসেস হয়নি। তো ওটাও 2-1 দিনের মধ্যে আশা করছি কমপ্লিট হয়ে যাবে। তো চলুন, কারো যদি মেশিন লাগে অবশ্যই এই ফেব্রুয়ারি মাসের জন্য কিন্তু মেশিনের দাম 2000 টাকা আর কুরিয়ার চার্জ 200 টাকা, 2200 টাকা আপনাদেরকে পে করতে হবে, আর কুরিয়ারের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো মেশিন রেডি আছে, যদি লাগে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আপনাদের এই মেশিন ডেলিভার করে দেবো। চলুন, আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট তো অবশ্যই করবেন, আর পারলে একটু শেয়ারও করবেন। কেউ যদি বিজনেস করতে যায়, ব্যবসা করতে যায় তো খুবই ভালো হবে। তো চলুন, টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।